দৃশ্যটা দেখতে যে কি ভালো লাগে বলার মতো না। বাতাস অনেক আজকে, বুঝছো। আর এই যে দেখো একদম শেষ ভাঙাচোরার কাজ, পাশের এই দোতলা বাড়িটা আছে এখনো। আকাশটা কি সুন্দর না, শরতের আকাশের মতো মনে হচ্ছে। রাতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে চিন্তার বাইরে, অনেক 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 বৃষ্টি। আজকের অবস্থা দেখো, ভাগ্যিস যে রাতের বেলায় রান্না বান্না করে রাখছিলাম, নাইলে আজকে ঝামেলায় পড়তে হতো। এই একটা পরোটা ভাজতে দেখো তাও লাল হচ্ছে না, 10 মিনিট হয়ে গেল। ওখানে এগ বয়েল করতে দিয়েছি, সেটা তো কোন বছরে হবে কে জানে। আর একটু লাল লাল করবো, কিন্তু ধৈর্য নাই। আর একটা ডিম অমলেট করবো, সেটা করারও উপায় নাই। ভাজি আছে, ভাজি দিয়েই খাবো। বাতাস খুব, ওই জন্য না ওই ইয়েটা বারান্দার দরজাটা বন্ধ করে রাখ। একটা ডিমের অমলেট করবো, মনে হয় যুদ্ধ করতেছি। এই ভিডিওটা হচ্ছে অগাস্টের 11 তারিখে, কারণ এটা বলতে পারলাম কেন জানো, কারণ ওই দিন ওই যে সিমরানের এ লেভেলের রেজাল্ট দিচ্ছে তো, সেই জন্য। না হলে আমার না তারিখ বার কিছুই খেয়াল থাকে না। আর কয়েকদিন হয়ে গেলে না, ওই যে আমি যদি ভয়েস ওভার দিব ভিডিওতে, মনেই থাকে না কি করলাম কি রান্নাম, বা আমি যে ভয়েস ওভার দিব সেটার কোনো মানে মাথা মুন্ডই না খুঁজে পাই না, বুঝছো। তো সেই জন্য এটা মনে থাকাটা সহজ হচ্ছে। এডিট করার সময় দেখলাম যে হ্যাঁ সিমরানের ওই রেজাল্টের দিন আর কি 11ই অগাস্ট, সেজন্য তোমাদেরকে গড় করে আজকের তারিখটা বলতে পারলাম। এরপরে না এই আজকে তো তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, এটা সম্ভবত 24 তারিখে আর কি, 24শে অগাস্টে আর কি পাবলিশ হবে। আজকে এখন রাতের বেলা দেখো রান্না করতে করতে না, ওই যে কুকারের মানে ইয়ের আর কি প্রেশার কুকারের সিটি শুনতে পাচ্ছ কি না, ভয়েস ওভার দিচ্ছি শুয়ে শুয়ে। ভাবলাম যে ভিডিওটা রয়ে গেছে, দেখি ভয়েস ওভার দিয়ে এডিট করে তোমাদের সামনে পাবলিশ করি আর কি। তো সেই জন্য আর এর মধ্যে এতদিন আর কোনো ভিডিও দেই নাই, তবে হ্যাঁ 2টা ছোট মানে মিনি শর্ট ভিডিও বোধহয় দিচ্ছিলাম। আসলে এরপর থেকেই না ঘরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা ছিল, অসুস্থতা ছিল, আমি নিজেও অনেক অসুস্থ ছিলাম, সব কিছু মিলাই আর ভিডিও দেওয়ার মতন না স্কোপ হয়ে। আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দা, আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। আজকে দিনটা খুবই সুন্দর। কেন জানো, আজকে এ লেভেলের রেজাল্ট বেরিয়েছে এবং সিমরান আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এ লেভেলের রেজাল্ট, মানে খুব ভালো রেজাল্ট করছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ দাদুন আমার এত ভালো লাগতেছে, এবং ওর এ লেভেল কমপ্লিট। তো এখন হচ্ছে ইউনিভার্সিটির ভর্তি তোড়জোড় শুরু হবে আর কি। সকাল সকাল না, মানে রেজাল্টটা দিয়েছে 11টা সাড়ে 11টার দিকে আর কি। তো যাই হোক, মানে সেই আমি কালকে রাতের থেকে না আমার অনেক ভিতরে একটা পেরেশানি কাজ করতেছিল যে কি হবে এরকম। যদিও জানি যে আলহামদুলিল্লাহ ও অনেক পরিশ্রম করছে, অনেক পড়াশোনা করছে, অনেক খাটাখাটনি করছে, রেজাল্ট ভালো হবে এই আশা ছিল। তো আলহামদুলিল্লাহ আশা অনুযায়ী রেজাল্ট হয়েছে। মাঝে আহমেদ গেছে বাইরে, ব্যাংকের কিছু কাজ আছে, সেখানে গেছে, এখনো আসে নাই। ঘরের মধ্যে আমি একটা ছটফট করতেছি, কারণ সিমরানও উত্তর আজকে চলে আসবে। তো এই হচ্ছে কাহিনী। চলো আমি একটু চা বসাইছি, কারণ ওই মাঝে আহমেদ আসলেই না একটু দুধ চা খেতে চাইবে।
তো এখন রাতে বেলা তো রান্না করে রাখছি, কোনো ঝামেলা নেই, এখন শুধু একটু ভাত রান্না করব। আর আজ কেমন আছে দেখি। আজ সকালে তো তোমাদেরকে দেখালাম একটা পরোটা ভাজতেই না কাহিনী হয়ে গেছে, বুঝছো? তো এখন যে কি হবে না, আজ মোটামুটি ভালোই এখন চলবে। যে ব্রেড ক্র্যাম আনছিলাম, বুটের ডাল আনছিলাম, ওগুলো রাখা হয় নাই। আজকে আবার আমার না মাথাটা ব্যথা, বুঝছো? ঘুম ভাঙছে মাথা ব্যথা নিয়ে, এই জন্য না, এই যে দেখো ওইদিকে লাউয়ের খোসাগুলো কুচি করে রাখা হয়েছে, এখানে রসুন আদা, কিন্তু আমার এখন ইচ্ছাই করতেছে না এগুলো পেস্ট করতে। মাথাটা বললাম না ব্যথা করতেছে, ধরে আছে। চাটা খাবো, গোসল করবো, পরে ওগুলা করবো, এখন কোনো কাজই করবো না। ভাত রান্না করবার জন্য না অলরেডি দেখো চাল নিয়ে পানিও দিয়ে ফেলছি। তারপরে মনে পড়লো রানী ভাবি কিন্তু খিচুড়ি পাঠাইছিল এই বেশ 12টার দিকে। অনেকটুকু খিচুড়ি বাঁচাতে হবে না, আমার আরামসে হয়ে যাবে। মাংসও রান্না করা আছে, তো আবার ভাতের চাল কেন ভিজাইছি বলো তো, মনেই না, যেগুলো না মাথাটা ধরে আছে এই কারণেই। যাক, চাটাও আমি বসাইছি আর মাছাদা আহমেদ তো আসছে, বুঝছো? খুব একটা দেরি হয়নি। বলছিলাম একটু ইয়ে আনতে, কি আনছে, শশা আনছে আর চিকেন আনছে। মাথাটা না কেমন ব্যথা জানো, চাঁদের উপরে, যে এখানে চাঁদের উপরে ব্যথা বলে না, এই যে তো মাথার উপরে ব্যথা ধরে আছে, হালকা একটা ব্যথা, মানে খুব যে ব্যথা তা না, তবে আমার মনে হয় জাস্ট গ্যাস ফর্ম করে হয়তো বা, এই জন্যই। দেখি একটা গ্যাসের ওষুধ খাবো না। আর যেখানে মশলা ধরো, ও আস্তে 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 চা। ওর সাথে বললাম সিমরানের কথা, খুব ভালো, খুব খুশি হয়েছে। বাচ্চা তো আমাদের খুব খুশি হয়েছে, আসলে খুশিরই তো কথা। মানে এ লেভেল মানে বিরাট অবস্থা, জানি তো আমি, অভিজ্ঞতা আছে, লেভেল পার হওয়া সোজা কথা না, কিন্তু সিমরান অনেক ভালোভাবে অনেক সুন্দরভাবে এ লেভেল কমপ্লিট করছে, এটাই হচ্ছে বড় কথা। মানে আমার একেবারে খুশি, হাসি আর ধরে না আজকে। হ্যাঁ কি রেজিস্ট্রেশনের দিন মাসুদ আহমেদ সাথে গেছিল, এই জন্য নাকি রেজাল্ট ভালো করছে। আচ্ছা চা খাও, আমিও চা খাই না। লাইট জ্বালাবো কেন? ফটোকপি করছো? আচ্ছা, ও তো এই যে দেখো ভাতের যে চাল ভিজায় ফেলছিলাম না, ভাত রান্না করে ফেলছি। এদিকে হচ্ছে হাঁসের ডিমের কি ময়লা দেখো ভিজায় রাখছি। আর এই যে আমি হচ্ছে, ওরে বাবা গরম, বাইং মাছ আছে না, বড় বাইং মাছ, অনেকে না চামড়া ফেলে ছিলে তারপরে রান্না করে, আমার এই চামড়াটাই দারুণ লাগে, বুঝছো? তো হালকা করে আমার জন্য একটু ঝোল ঝোল করে রান্না করছি, আমার না এইভাবেই ভাল লাগে। আর এখানে হচ্ছে যে রাতে মাংস রান্না করে রাখছিলাম, সবজিও করছি, বুঝছো? এখানে যে ভাবি খিচুড়ি দিছে, রানী ভাবি মাসুদ আহমেদ খিচুড়ি আর ইয়ে খাবে, খিচুড়িটা আমি রাতে খাবো, কারণ এখন ওই যে ভাত রান্না করে ফেলছি, তো মাছ দিয়ে ভাত খাবো। আর হচ্ছে ওই যে রাতে না কাতলা মাছের ইয়ে কি বলে, পটকা তেল একদম ফ্রেশ ছিল, ছাদের পুঁই শাক ভাই কালকে কাটছিল, কিছু পুঁই শাক দিছিল, রান্না করছিলাম, এত মজা লাগছে রাতের বেলা, বেহুশ হয়ে খেয়ে ফেলছি। যদিও পুঁই শাক রাতে খাওয়া নাকি ঠিক না, আমি অবশ্য খাই, তারপরে ধরো বুঝি না কিসে জানি অ্যাসিড ফর্ম করে, টেরও পাই না, আবার ঠিকও হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই যে এখন এগুলো ঢাকা দিয়ে আমি যাব গোসল করতে, নামাজ পড়বো। আর হচ্ছে এদিকের কাজও শেষ সব, আকাশটা মেঘলা হয়ে আছে, মাথার ভার হয়ে আছে, বুঝছো? মাসুদ আহমেদ অনেক দিন পরে এই যে ছোট কলা আনছে,
কেন আনে না? ওই যে সুগার বারে দেখে হয়তো বা এই জন্য নাকি, কিন্তু ওনার কিন্তু খুবই পছন্দ। ট্রাইপডটাকে এখানে উপরে উঠায় রাখছি। ওখানে একটু কাপড় আছে ভাঁজ করার, এখানে কিছু কাপড় ভাঁজ করে রাখছি। গাছগুলা কালকে এত বৃষ্টি ছিল, এখানকার সব গাছ সব এখানে। এই যে আকাশটা না থম ধরে আসছে, বোঝা যাচ্ছে ক্যামেরায় না, কখনো ঝকঝকে আকাশকে মেঘলা দেখা যাচ্ছে, আবার কখনো মেঘলা আকাশকে ঝকঝকে দেখা যাচ্ছে। এখন কিন্তু বেশ মেঘলা মেঘলা একটা ব্যাপার। চলো গোসল করে ফেলি, ওর মধ্যে মাসুদ আহমেদেরও নামাজ শেষ হয়ে যাবে, আমারগুলোও শেষ করব। সব গাছের সব রোদে দিয়ে দেওয়া, রোদে তো না, বৃষ্টির পানি খাওয়ানোর জন্য দেওয়া হয়েছে। এইটা সেটা সারাক্ষণ পড়েই থাকে, কাজের কোনো অন্ত নাই। বাবা, খাওয়া দাওয়া হলো, এখন একটু রেস্ট নিব। আকাশটা মেঘলা মেঘলা ছিল, এখন আবার দেখি যে বেশ পরিষ্কার। এখানে ভাঙা শেষ, এখন কি করবে কে জানে, কত কাজ থাকে না। লেবারদের জন্য একটা টেম্পোরারি ঘর বানাচ্ছে। এই প্লটটা নিয়ে নিল না, বেশ বড় হতো। ওখানে মনে হয় 2.5 কাঠার মতো জায়গা। এই যে এখানে লোক আসছে, এরা না বেশ অনেক রাত পর্যন্ত জেগে থাকে, আর উঠে বোধহয় বেশ বেলা করে, মনে হয় আর কি আমার। চলো এখন একটু রেস্ট নিব, তারপরে এই যে দেখো এখন রোদ, এখানে বোঝা যাচ্ছে বেশ রোদ, অথচ একটু আগেও না মেঘলা মেঘলা ছিল। এই ঘড়িটা একটু ফাস্ট, তো 5:30টার মতো বাজে আর কি। বেডরুমে দেখে আসলাম এই ঘড়িটা যে কেন মাসুদ আহমেদ ফার্স্ট রাখে উনিই জানেন। তো যাই হোক, ছাদে যাব আজকে। আমার চাও নিতে হবে না, চা মিনা ভাবি নিবে, দুধ চা। আর হচ্ছে মাসুদ আহমেদ গেছে হচ্ছে বাইরে, ছাদে উঠবো। আর মাথাটা না, তোমাদেরকে বলছি না যে মাথার এই যে মাঝখানটা কেমন যেন ধরে আছে, ব্যথা ঠিক না, আর মাথা দিয়ে না আগুন বের হইতেছে। যখনই আমার মাথা ব্যথা করে বা মাথা ধরে থাকে না, এই জায়গাটা একদম আগুন বের হয়। আর মাথায় তেল দিলে আরও ব্যথা বাড়বে, সাংঘাতিক। অনেকে বলে না মাথা ব্যথা করলে তেল দিলেই মাথা ব্যথা কমে যায়, চলে যায়। আমার ভাই মাথা মাইগ্রেনের পেন কোনো কিছুতেই যায় না, একমাত্র মেডিসিন ছাড়া। কালকে না ঠিক এরকম একটা ফড়িং আমাদের বাসায় আর কি ছিল। তারপরে না রাতের দিকে অগ্নির সাথে যখন কথা বলতেছি, তখন আমার হাতের উপরে এসে বসছে। এই যে ছাদে আগে অনেক প্রজাপতি ফড়িং দেখা যেত, এখন খুব কম। অথচ ফুল কিন্তু অভাব নাই, প্রচুর ফুল। আকাশে না রোদ ভালোই, এই সাইডটাতে এই যে দক্ষিণ পূর্ব দিক থেকে মেঘ, এই জায়গাগুলো পরিষ্কার। এই যে পশ্চিম দিকে দেখো সূর্যটা, কটকটা সূর্য। এখন 2-1 ফোঁটা পানি পড়লো, আমি আগে আসছি। চলো একটু সফর দেই। আমলকি আর কয়েকটা আছে মাত্র, ওই যে ভিতরেও আছে কতগুলা, এই যে দেখছ। সিঁড়ি দিয়ে লাফ দিতে দিতে আসছি তো হাঁপাচ্ছি। চলো একটা সফর করে আসি। এই গাছটা কি সুন্দর, এই যে হয়ে গেছে, মাঝখান দিয়ে একদম মরেই গেছিল। এই গাছগুলোতে হচ্ছে 12টা পর্যন্ত বা 11টা পর্যন্ত ফুল দেখা যায়, তারপরে আবার বুঝে যায়। এই গাছটা ফুলই দিচ্ছে না, গাছটার মন খারাপ। চলো একটু সফর দিয়ে দেই, সবাই আসার আগে। অনেক অ্যারোমেটিক জুঁই, বেলিও ফুটছে অনেক। ওরে
বাবা দেখো লিপস্টিক ফুলগুলা ভিতরে পড়ে গেছে, প্রত্যেকটার মাথায় ফুল। বাহ দারুণ। এই ফুলটার নাম না রানী ভাবির কাছ থেকে বারবার জিজ্ঞেস করি, তারপরে ভুলে যাই। এই যে কি সুন্দর না, হালকা পিঙ্কের মধ্যে ম্যাজেন্টা, সাদা না কিন্তু। বাতাস নাই আজকে, ঘামাই অস্থির। দেখো সরাসরি পশ্চিম দিকে রোদটা মুখে পড়তেছে। চলো এই গাছগাছালির সাথে পাখির কুচকুচ কুচকুচ শোনা যাচ্ছে। একটু হাঁটাহাঁটি করি, এর মধ্যেই সবাই চলে আসবে। বাহ আজকে কিন্তু অনেক ফড়িং দেখা যাচ্ছে। কই গেল ফড়িংটা? এই যে ফোকাস হচ্ছে না কেন? দেখো আমি একদিকে দিলে এটা আরেক দিকে যাচ্ছে। এই যে দেখছো, ফোকাস হচ্ছে না। এইখানেও ফড়িং, অনেকগুলো ফড়িং আজকে দেখলাম। কত রকমের ফুল এই ইয়েটাকে না কি বলে, ছাদে, কি মুখেই আসতেছে না। কালকে এই যে দেখালাম না পুঁই শাক দুপুরে খেলাম, কালকে রাতে খাইছি। এই যে এই পুঁই শাকগুলা জাত এত ভালো, মোমের মতো একদম। গোলাপ গোলাপ ফোটে কিন্তু কেমন যেন অসুস্থ অসুস্থ, সুস্থ না, স্বাস্থ্যবান না আর কি। তবে ওই যে আমার এই দিকের মিষ্টি কুমড়া শাকটা হচ্ছে, একবার নিয়ে গেছিলাম, আবার হয়েছে, আবার নিতে হবে। যাক এই শাকটা একটু, এই বীজগুলো আর কি হয়েছে। এবার তো মিষ্টি কুমড়ার বীজ আমাকে ছ্যাঁকা দিল পরপর 2 বার। ভালোই হয়েছে দেখো। ঘোরাঘুরি হলো, এখন গিয়ে চেয়ারে বসি। ঘামাচ্ছি একদম রীতিমতো, রোদের তাপে না ফুলটার এই যে দেখো ইয়ে হয়ে গেছে। এত গরম, ঘামতে ঘামতে এমনি হয়রান হয়ে যাচ্ছে বুঝছো। মাঝে মাঝে খালি গায়ে দেখে দেখাতে পারতেছি না। ওখানে এই যে টোস্টারে বারোটি টোস্ট করে খাচ্ছে, একটা ডিম পোচ দিয়ে বাইরে যাবে আর কি। আর আমি এখানে এই যে এত কাদা ঘষে ঘষে যতটুকু পারলাম এই যে ধুইছি, মাটি কাদা আরও মনে হয় এখন মুছলেই হয়ে যাবে, মুছে ফেললেই। আর এখানে না এই যে মাছ ফ্রাই করার জন্য না হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর লবণ আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে মাখায় রাখছি। আর এখানে চিকেন মাখায় রাখছি, যেহেতু দুপুরবেলা ফ্লেম কম থাকে এই জন্য হচ্ছে রাতের বেলা না মোটামুটি করে রাখি অনেকটুকু। ডাল রান্না করা আছে, সবজি কাটা করা আছে, হাফ ডান করা আছে রাতের বেলার জন্য, রাতে করব, রাতে খাবে। আর হচ্ছে বাকিটা দিনের বেলায় কালকে। এই হচ্ছে কাহিনী। কি পরিমাণ ঘামতেছি চিন্তার বাইরে জানো। চুলগুলো বেঁধে রাখছিলাম না, নামাজ পড়ার পরে দেখি কি পুরা ভিজে চুলের গোড়া একদম মনে হয় কি পচে যাবে, হাত দিলেই চলে আসবে, এরকম হচ্ছে অবস্থা। উফ, তো সিমরান আর অরণ্য আর একটু পরেই চলে আসবে আর কি। এখন তো 7:30 বাজে প্রায় আর কি, এখনো পুরো 7:30 বাজে নেই। মাসুদ আহমেদ যাবে হচ্ছে বাইরে, কি জরুরি কাজ আছে বাবা। আর আমি ঘর লাইট টাইট অফ করে তারপরে হচ্ছে ডিম লাইট জ্বালায় থাকবো। কি করবো কে জানি না, কাজ আছে অবশ্য, তবে কাজটা কতটুকু করতে পারবো এই গরমে। রান্নাবান্নার কাজ অনেকটা, 7টায় আসছি, রাতের ভাতও রান্না করতে হবে না, কারণ ওই যে দুপুরে তো মাসুদ আহমেদ খিচুড়ি খেয়েছে, আমি তো ভাত রান্না করে ফেলছি বেশি করে।
আর রাতের বেলা ভাত রান্না করা লাগবে না, সুতরাং হচ্ছে ওই যে মাছ ভাজি আর চিকেন এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এয়ার ফ্রায়ারটাও না একটু মাসুদামকে বলতে হবে একটু দিয়ে আসতে। এয়ার ফ্রায়ারটা এত হিট হয়ে যাচ্ছে না, এই কালকে থেকে হঠাৎ করে প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। তো এটাকে একটু দেখাতে হবে, মনে হয় হসপিটালে পাঠাতে হবে। তো চলো যে আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে আল্লাহ হাফেজ।